هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تيارة ولا هامة ولا سفر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে মুহররমের শেষ প্রান্তে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, সমস্ত নবী আলাইহিমুস সালামের সরদার আখে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ভাইরা, পবিত্র মুহররম মাস শেষ প্রান্তের দিকে আজকে হয়তো চলে যাবে। পরবর্তী মাস সফর মাস। সফর মাস সংক্রান্ত কিছু কথা আমাদের আলোচনা ইনশাআল্লাহ হবে। সফর মাস কেন্দ্রিক আমাদের কিছু কুসংস্কার, কিছু আমাদের জেহেনে বা আমাদের সমাজের মধ্যে প্রথা রয়েছে যেগুলো পয়গম্বর আলাইহিমুস সালাম রদ করেছেন। আল্লাহ, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তার আগে আজকে আমাদের সমাজের মধ্যে একের পর এক মুসিবত, এক বালা নেমে আসতেছে। একের পর এক পেরেশানি মুসলমানদের হচ্ছে। মুসলমান কোথাও স্থির নাই, শান্তিতে বসবাস করতে পারে না। সব দেশের মধ্যে, সারা বিশ্বে খোঁজ খবর নিলে দেখা যায় মুসলমান নির্যাতিত, মুসলমান অপমানিত, লাঞ্ছিত। কারণ মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে পাওয়ারফুল হাতিয়ার ছিল এগুলো মুসলমানরা হারিয়েছে। এখন আমাদের মধ্যে দুনিয়ার প্রার্থী ভোগ বিলাসিতায়, গুনাহের প্রতিযোগিতায় মুসলমান দৌড়াচ্ছে। কে কার চেয়ে বেশি অপরাধ করতে পারে, গুনাহ করতে পারে। গুনাহের দিকে বেশি আমাদের মাইল হয়ে গেছে। আখিরাতকে আমরা ভুলে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। দুনিয়া অর্জন করার জন্য নিজের পিতামাতা নিজ সন্তানকে হত্যা করছে। দুনিয়া পাওয়ার জন্য নিজ সন্তান পিতাকে হত্যা করতেছে। দুনিয়ায় আরাম আয়েশ করার জন্য চাচা ভাতিজিকে মারতেছে। দুনিয়ার মধ্যে অপরাধ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি, অপরাধ তো করি, কেউ তো দেখে না।
নিজ গোপনে করতেছি, এক রুমের মধ্যে অথবা একদম গোপন কক্ষে আমি চলে গেছি, গুনাহ করতেছি, আমার তো কেউ দেখে না। যার সঙ্গে অপকর্ম করতেছি, যার সঙ্গে খারাপ কাজ করতেছি, সে দেখছে, আর কেউ দেখে না। এরকম আমাদের চিন্তা ভাবনা জেহেনের মধ্যে, মাথার মধ্যে রয়েছে। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যদি কোনো মানুষ চিন্তা ভাবনা করে যে আমার যে গুনাহ হচ্ছে, যে অপরাধ আমি করতেছি, যে পাপ কাজ আমার দ্বারা সংঘটিত হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ জানে না, বেখবর, এরপরও ৮ শ্রেণীর মানুষ বা ৮টা জিনিস তার সাক্ষী হয়ে যাবে। আমার চিন্তা চেতনা, আপনার চিন্তা চেতনা হলো কেউ দেখতেছে না, কেউ জানেও না এরকম একটা গুনাহ, এরকম একটা পাপ কাজ হচ্ছে, আমি করতেছি, সেটা কমস কম ৮ জন সাক্ষী রয়েছে। অথচ গুনাহের কাজটা আমি একা করলাম, একদম গোপন কক্ষে, কাজ বেষ্টিত, ৫-৬ তলা ২২ তলার উপরে ছোট্ট একটা রুমের মধ্যে আমি গুনাহের কাজ করেছি, আপনি করেছেন, যেই করুক, গুনাহের কাজ হয়েছে, পৃথিবীর কোনো মানুষ তার খবর জানে না। এরপরও রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ৮ প্রকারের সাক্ষী সেখানে মওজুদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষ, যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি এত নির্জন কক্ষে, এত গোপন জায়গায় গুনাহ করবে, যেখানে কোনো মানুষ দেখার সুযোগ নাই, পশু পাখি দেখার পর্যন্ত সুযোগ নাই, এত গোপন জায়গা, এত গোপন জায়গা যে কোনো মানুষের দৃষ্টিতে আসে না, একটা পশু পাখি পর্যন্ত দেখতে পায় না, এমন স্থানে যদি কেউ গুনাহের কাজ করে, অপরাধ করে, তার কমস কম ৮ প্রকারের সাক্ষী সেখানে মওজুদ। ১ নাম্বার হলো তার জায়গা, যে জায়গার মধ্যে আমি অপরাধ করলাম, সেই জায়গাটা আমার জন্য সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব খবর প্রকাশ পেয়ে যাবে, মানুষ যা করেছে জমিন বলে দেবে। এত গোপনে অন্যায় হলো, এত গোপন, এত গোপন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপরও আল্লাহ তাআলা বলেন কমস কম ৮ জন সাক্ষী সেখানে মওজুদ থাকবে। ১ নাম্বার হলো জমিন। জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। রব্বুল আলামিন আপনার অমুক বান্দা আব্দুল খালেক, আব্দুল মালিক আমার জমিনে দাঁড়িয়ে, আপনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম নির্জনে গুনাহ করেছে, আমি সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, যদি আমার জমিন তোমাদের ভালো না লাগে, সূরা রহমানের মধ্যে আসছে, তাহলে তোমরা আমার জমিন ছেড়ে চলে যাও, অন্য কোথাও যে গুনাহের কাজ করো, পাপ কাজ করো। কিন্তু আল্লাহর জমিন ছাড়া তো কোথাও কোনো জায়গা নাই, আল্লাহর জমিন ছাড়া কোথাও কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার জমিনে থেকে যে অপরাধ করবা, দুনিয়ার কোনো মানুষ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, পশু পাখি পর্যন্ত জানে না, তবে মনে রেখো ৮ জন সাক্ষী তোমার সামনে হাজির। এতটুকু চিন্তা চেতনা যদি আমার মাথার মধ্যে আসে, আমি অন্যায় করব, কোথাও মানুষ দেখবে না,
কিন্তু আমার মালিক যে জমিন সৃষ্টি করেছেন, জমিন হতে পারে অথবা ছাদ হতে পারে অথবা যেখানে হোক, সেটা এক প্রকার জমিন। ছাদটাও যেন কেমন যেন জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জমিনে থেকে অপরাধ করবা আর জমিন আমাকে বলবে না, এটা তো হতে পারে না। জমিন তোমার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিয়া দিবে। এক নাম্বার সাক্ষী জমিন, দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো আমার হাত। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন অপরাধ করে আল্লাহ তাআলার সামনে প্রকাশ করতে ব্যর্থ হবে, জবান তখন বন্ধ হয়ে যাবে, তাদের মুখের মধ্যে মোহর লাগানো হবে, হাত তখন কথা বলবে। রব্বুল আলামিন, আপনি আমার বান্দার উপরে আমার জন্য রাখছিলেন হাত, ভালো কাজে ব্যবহার করার জন্য, কোরআন স্পর্শ করবে, কোরআন ধরবে, কিন্তু না, সেই হাত দ্বারা অবৈধ টাকা ইনকাম করেছে, এই হাত দ্বারা নাজায়েজ জায়গায় কলম ঘোরাইছে, হাত দ্বারা অবৈধ সম্পদ অর্জন করেছে, হাত দ্বারা আপন ভাইকে মেরেছে, হাত দ্বারা নিজ সন্তানকে মেরেছে, হাত দ্বারা যত আকাম হয়েছে সব হাত সেদিন প্রকাশ করে দিবে। যার হাত থাকবে না তার কি হবে? পা সাক্ষী দিবে। পা রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক আপনি আব্দুল খালিক, আব্দুল সাত্তার, আব্দুল মালিক, আব্দুল রউফকে দুইটা সুন্দর পা দিয়েছিলেন। পা দ্বারা হাঁটবে, হেঁটে মসজিদে যাবে, কোরআন হাদিসের কথা শুনতে যাবে, নামাজ পড়তে যাবে, জিকিরের মজলিসে যাবে হেঁটে। কিন্তু আপনার আব্দুল খালিক, আব্দুল সাত্তার, আব্দুল রউফ কিন্তু ভালো জায়গায় যায় নাই, মসজিদের মধ্যে তাকে পাওয়া যেত না, এই পা দিয়ে খারাপ জায়গায় হেঁটে চলে যেত। তিনটা সাক্ষী হয়ে গেল, জমিন সাক্ষী হয়ে গেল, হাত সাক্ষী হয়ে গেল, পা সাক্ষী হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এমন মানুষ পৃথিবীতে আছে যাদের হাত নাই, পা নাই, তারা অপরাধ করে, গুনাহের কাজ করে। পৃথিবীতে আছে, দেখবেন হুইল চেয়ারে করে আসে, শুধু ধর, হাতও নাই, পাও নাই, জবান আছে, কথা বলে, চোখ আছে, দেখে। এরকম যারা হবে তাদের কি সাক্ষী দিবে? হাত সাক্ষী দিতে পারলো না, পাও সাক্ষী দিতে পারলো না। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার সাক্ষী হলো কান। কান সাক্ষী দিবে। আমরা এখন নওজোয়ান যারা আছি, সুন্দর ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনতে থাকি। অনেক মুরব্বীরা এখন গান শুনে ইয়ারফোন লাগিয়ে। কান দ্বারা যত রকমের গুনাহ হয়, কান আল্লাহ তাআলার দরবারে প্রকাশ করে দেবে রব্বুল আলামিন। আপনি কান দিয়েছিলেন সুন্দর কথা শ্রবণ করার জন্য, কিন্তু আপনার বান্দা আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস যে নাম হোক, এই কিন্তু আপনার কথা শ্রবণ করে নাই, কান দ্বারা অবৈধ জিনিস, গান বাদ্যযন্ত্র শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাজার ব্যবস্থা করে দেবে। হাত চলে গেল, পা চলে গেল, কান। আমার দেহের মধ্যে আমার চোখ রয়েছে, চোখ আমার বিরুদ্ধে সেদিন না মালিকের দরবারে সাক্ষী দিবে। রব্বুল আলামিন চোখ দিয়েছিলেন ভালো জিনিস দেখার জন্য, কোরআন হাদিস দেখে দেখে পড়বে, ভালো জিনিসগুলো দেখবে। কিন্তু আপনার বান্দা চোখ দ্বারা ভালো জিনিস দেখে নাই, খারাপ জিনিস দেখছে, সব অবৈধ জিনিসগুলো সে দেখছে। চোখ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। 6 নাম্বার, আমার দেহের চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে গুনাহ যেখানে করেছি, এই জায়গাগুলো সব আল্লাহ তাআলার সামনে প্রকাশ করবে। 7 নাম্বার, আমরা যেখানে থাকি না কেন, আল্লাহ তাআলার বিশেষ বাহিনী ফেরেশতারা আমাদের সাথে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আমার কাঁধে, আপনার কাঁধে রয়েছে হামেশা। কোথায় কিভাবে কি করতেছি, সিসি ক্যামেরার মতো সব ভিডিও হয়ে ফেরেশতার কাছে জমা।
তাহলে কত নির্জনে গুনাহ করতেছি, 7 তলার উপরে 5 তলার উপরে গোপন কক্ষে, আমার রুমের মধ্যে কেউ নাই, কাঁচ দিয়ে বেষ্টন করা, সুন্দর করে ঘেরাও করা, মাছি মশা যাওয়ার মতো ব্যবস্থা নাই, সেখানেও 8 জন সাক্ষী মৌজুদ। 7 নাম্বার ফেরেশতারা হামেশা সার্বক্ষণিক আমার আপনার সাথেই রয়েছে। কিরামান কাতিবিন, লেখক নয়, 2 ফেরেশতা আমার আপনার সাথে রয়েছে। সবার কাছে আছে সব মানুষ কিভাবে চলে, কিভাবে ঘোরে, কোন পথে হাঁটে, কোন পথে চলে, সব ফেরেশতার কাছে মওজুদ, লেখা ভিডিও আকারে হয়ে ধারণ করে আছে। পালাবার কোনো সুযোগ নাই, মানুষ গোপন করার মতো সুযোগ নাই, সব আল্লাহ তাআলার কাছে প্রকাশ পেয়ে যাবে হাসরের মাঠে। 8 নাম্বার, এটা থেকে কেউ ধরে না। 8 নাম্বার হচ্ছে মানুষের আমলনামার মধ্যেই তার সবকিছু লেখা, মানুষের আমলনামার মধ্যে লেখা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের আমলনামা পেশ করবেন, আমলনামার মধ্যে সব লেখা থাকবে। মানুষ আমলনামা পড়ে পড়ে কাঁদবে আর বলবে, রব্বুল আলামিন কি কিতাব আমাকে দিলেন, মালি হাযাল কিতাব লা ইগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন কি কিতাব দিলেন, যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব রকমের অন্যায় অপরাধ, সব রকমের গুনাহের কথা লেখা। মানুষ আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আরে বান্দা আব্দুল খালেক, আব্দুল মালিক, তোমার আমলনামা তুমি পড়ো, পড়ো তোমার আমলনামা। তোমার আমলনামা পড়লে তোমার হিসাব, তোমার বিবেচনায় তুমি বলবা যে তোমার স্থান কোথায় হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার মধ্যে এত অপরাধ হচ্ছে, এত গুনাহের কাজ হচ্ছে, অপরাধের কারণে আসমান থেকে বালা আসতেছে, জমিনের মধ্যে থেকে বালা আসতেছে, বিভিন্নভাবে মানুষ পেরেশানি হালাতে পড়তেছেন গুনাহের কারণে। অথচ এই গুনাহ আমরা সচরাচর সব সময়ের জন্য অনায়াসে আরাম আয়েসের জন্য করতেছি, আর আমাদের চিন্তা চেতনা হলো কেউ দেখে না, কিন্তু দেখার মতো 8 জন সাক্ষী কিন্তু সব জায়গায় মওজুদ। এত গোপন জায়গা যেখানে কোনো মানুষ যেতে পারে না, মশা মাছি যেতে পারে না, বাইরের বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন স্থানেও যদি কেউ গুনাহের কাজ করে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন সেখানেও 8 জন সাক্ষী মওজুদ রয়েছে। এতগুলো মানুষ সাক্ষী দিবে, তাহলে আমার বিচার কি হবে? হাসরের মাঠে যেদিন মানুষের আমলনামা বদ আমল বেড়ে যাবে, অন্যায়ের পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা ভারী হবে, তার আমলনামা কিন্তু ডান হাতে আসবে না, বাম হাতে চলে আসবে। বাম হাতের সামনে থেকে দিবে না, তার হাতকে কলিজা বরাবর ছিদ্র করে বের করে বাম পেছন থেকে দেওয়া হবে। আর হাসরের মাঠে যার আমলনামা ডান হাতে এসে যাবে তার নসিব ভালো, যারা আমলনামা ডান হাতে পেয়ে যাবে তারা লাভ দিয়ে এদের বলবে, দেখো আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছি, আমার নসিব ভালো, আমি যার ডান পন্থে, আমি জান্নাতে যাব। ডান হাত আমলনামা পেলে তার নসিব ভালো। এই জন্য সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো গুনাহের কাজ আমাদের সমাজের মধ্যে অহরহভাবে হচ্ছে, কিন্তু এটা মনে করা যাবে না যে গুনাহ করতেছে কেউ দেখে না, মালিক তো দেখে, আল্লাহ তো সব দেখতেছে। এরপরও 8 জন সাক্ষী মওজুদ রয়েছে। অন্য হাদিসের মধ্যে আসতে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মধ্যে বালা মুসিবত পেরেশানি কখন হয়, দুর্ভিক্ষ কখন হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি কখন হয়, যখন মানুষ কোনো রকমের গুনাহের মধ্যে মানুষ জড়ায়। যেই দুনিয়ার মধ্যে, যেই এলাকার মধ্যে কোনো অপরাধ বেড়ে যাবে, সেখানে অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে,
এরপরে বিভিন্ন মুসিবত একের পর এক আসবে। করোনা আসছিল, এরপরে আরো কত রকমের ভাইরাস আসছে, এখন আর এক রকমের ভাইরাস এসেছে, মানুষ জ্বর হচ্ছে প্রচন্ড, শরীর ব্যথা, গলা ব্যথা, এরপরও মানুষ ইন্তেকাল হয়ে যাচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যেই সমাজের মধ্যে, যেই এলাকার মধ্যে, যেই দুনিয়ার মধ্যে 15টা অপরাধ হবে, সেখানে আল্লাহ তাআলার আসমান থেকে গজব নেমে আসবে। গজব বিভিন্নভাবে আসতে পারে। অতিবৃষ্টি হয়ে মানুষের ফসল নষ্ট হবে, অনাবৃষ্টি হয়ে মানুষের খাবারের সমস্যা হবে, রিজিক উৎপন্ন হবে না। 15টা অপরাধের মধ্যে প্রথম অপরাধ হলো মানুষ গনিমতের মাল আত্মসাৎ করবে। গনিমতের মাল আত্মসাৎ করা, গনিমতের মাল বলা হয় যুদ্ধের থেকে যে মানুষ সম্পদ হয় পায়, এটাকে মানুষ আত্মসাৎ করে। এখন তো যুদ্ধ নাই, আমাদের দেশের সম্পদ আত্মসাৎ হচ্ছে, যে যেভাবে পারে লুটপাট করে খাচ্ছে। ক্ষমতার বলে হোক, রাজনৈতিকভাবে হোক, অথবা বেশে অর্থ থাকার কারণে, প্রভাব থাকার কারণে, এটাও যদি হয়, এই অপরাধটাও বেড়ে যাচ্ছে। গনিমতের মাল আত্মসাৎ করলে তখন আসমান থেকে বালা নেমে আসে। 2 নাম্বার, আমানতের খেয়ানত হয়। সমাজের মধ্যে যখন আমানতের খেয়ানত হবে, মানুষ আমানত, এখন মানুষ নিজের সম্পদ রক্ষা করার জন্য ব্যাংকে জমা রাখে, ব্যাংক আত্মসাৎ করতেছে, ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, খবর নাই। এগুলো আমাদের সমাজে হচ্ছে কিনা? হচ্ছে। তাই পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যখন সমাজের মধ্যে 15টা অপরাধ অনায়াসে মানুষ করবে, বেড়ে যাবে, সেখানে আসমান থেকে বালা নেমে আসবে। আসমানি বালা, জমিনে বালা, যত রকমের বালা আছে, মুসিবত তখন নেমে আসবেই। 1 নাম্বার হলো মানুষ যখন গনিমতের মাল আত্মসাৎ করবে, যখন মানুষ একজনের আরেক হক মেরে খাবে, অর্থাৎ দেশের সম্পদ যখন মানুষ আত্মসাৎ করবে, এটা গুনাহ, কিন্তু সে গুনাহই মনে করে না। আমি ভালো চেয়ারে বসে আছি, আমার চেয়ারের দাম মেলা, এখান থেকে আমি বসে বসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করব। সমাজের মধ্যে এখন অহরহ হচ্ছে। 2 নাম্বার, আমানতের খেয়ানত করা। আমাদের সমাজে আমানত রাখলে আমরা অস্বীকার করি, আমানতের খায়েন হয়ে যায়, খেয়ানত করি। সহজ হলো, আমি আমার অর্থের সম্পদগুলো জমা রাখার জন্য, ভালো রাখার জন্য ব্যাংকে জমা করতেছি, ব্যাংকের থেকে টাকা লুট হয়ে যাচ্ছে, আত্মসাৎ হচ্ছে। 3 নাম্বার, যাকাত দেওয়াকে মানুষ যখন জরিমানা মনে করবে, যেটা আল্লাহ তাআলা আমাকে চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ যাকাত সঠিকভাবে আদায় করবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বালা, মুসিবত, পেরেশানি আল্লাহ তাআলা নামিয়ে দেবেন। 5 নাম্বার, পুরুষের থেকে মহিলাদের ক্ষমতা বেড়ে যাবে, পুরুষ মহিলার অধীনে চলে যাবে, মহিলা যা করবে তাই, পুরুষের কোনো কর্তৃত্ব নাই। কিছু বললে আমি ম্যাডামের কাছে শুনি, তারপরে বলবো। আরে কিসের পুরুষ? সব কথা ম্যাডামকে বলতে হবে, ম্যাডাম বলবে, তার মানে উনি ম্যাডামের তাবে হয়ে গেছে, ম্যাডামের উত্তরসূরি হয়ে গেছে। এটা যখন হবে, তখন আসমান থেকে বালা মুসিবত নেমে আসবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা মহিলার থেকে পুরুষকে প্রাধান্য দিয়েছেন অনেক কারণে, অনেক আলোচনা। ধর্মের বিপরীত যখন অন্য শিক্ষার সয়লাভ ঘটবে, সমাজের মধ্যে শিক্ষার খাত এক শ্রেণীর মানুষ নষ্ট করেছে, যেভাবে হোক সুকৌশলে বা বিভিন্ন ইন্ধনে এই শিক্ষার খাত নষ্ট করে দিয়েছে। ধর্মের বিপরীত যখন কোনো শিক্ষার সয়লাভ হবে, তখন আসমান থেকে বালা নেমে আসবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জমিনের মধ্যে ফসল হবে না,
রেজেকের মধ্যে অভাব চলে আসবে, বিভিন্ন পেরেশানি হালাতে মুসলমান পড়ে যাবে। তো ধর্মের বিপরীত শিক্ষা আমাদের সমাজের মধ্যে আছে, শুধু আছে না, অনেক পরিমাণে আছে। এই শিক্ষা যদি আমার সুশিক্ষা আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার সন্তানরা না পায়, এদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। এই জন্য আপনি দিন শিখবেন আগে। ইংরেজ হওয়া দোষণীয় না, ইংরেজ লেখাপড়া করা দোষণীয় না, বাকি ইংরেজ হওয়া দোষণীয়। আল্লামা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভাই ইংরেজ পড়ো, ইংরেজ হয়েও না। ইংরেজ আমি শিখবো জ্ঞানের জন্য, শেখার জন্য, কিন্তু ইংরেজদের মধ্যে আমার চলাফেরা করতে হবে, ইংরেজ যেভাবে খায় সেভাবে আমি চলবো না। আমি জ্ঞান শেখার জন্য, আমার প্রয়োজনের জন্য আমি ইংলিশ শিখতে পারি, ইংরেজ শিখতে পারি, বাকি ইংরেজ হওয়া যাবে না। আমি আমার মুসলমানিত্ব বজায় রেখে, ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন ঠিক রেখে সামনে অগ্রসর হব। তো ধর্মের বিপরীত যত শিক্ষা আছে, আগে আমার থাকবে, আমি ধর্মকে আগে প্রাধান্য দেব। আরেকটা গুনাহ হচ্ছে বন্ধু বান্ধবকে আপন করে নেওয়া, নিজের পিতামাতাকে দূরে সরিয়ে দেওয়া। এটাও আমাদের সমাজের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আমার ছেলে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে, আমি যদি কথা বলি আমাকে চড়াও ভয়ে মারতে আসে। কিছুদিন আগে আমরা দেখেছি দুইটা মেয়ে বন্ধু বান্ধবী, তাদের অপকর্ম পিতা দেখছে স্বচক্ষে, বাধা দিয়েছে, পরে আরো বান্ধবীকে নিয়ে পিতাকে মেরে ফেলেছে। এটা যখনই সমাজের মধ্যে প্রচুর পরিমাণে ঘটবে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা রহমত বন্ধ করে দেবেন, আসমানে বালা জমিনের মধ্যে পাঠাবেন। তাহলে বন্ধু বান্ধবকে আপন করে নেওয়া আর নিজ পিতামাতাকে দূরে সরিয়ে দেওয়া, এটা মহা অন্যায়। আর এই অন্যায়ের কারণে দুনিয়ার মধ্যে বালা নেমে আসে, মুসিবত নেমে আসে। আরেকটা অপরাধ, সেটা হলো মসজিদে মসজিদে হট্টগোল হওয়া। মাশাআল্লাহ আমাদের আওয়াজ হয় না, অনেক মসজিদে প্রচুর পরিমাণে হট্টগোল হয়, মনে হয় বাজার বসছে। একজনের কারণে আরেকজন কথা বলতে পারে না, নামাজ পড়তে পারে না, তেলাওয়াত পারে না। মসজিদে গেলে মনে হয় গুনগুন আওয়াজ, এত আওয়াজ কেন, হট্টগোল কেন? শেষ জামানার মধ্যে এরকম একটা পরিবেশ হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যখন মসজিদের মধ্যে বেশি পরিমাণে হট্টগোল হবে, বাজারের মধ্যে গুনগুন আওয়াজ হবে, তখন আর আসমান থেকে রহমত আসবে না, আসমান থেকে তখন বালা মুসিবত নেমে আসবে। আপনি দেখেন মক্কা মদিনার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সেখানে মসজিদের মধ্যে কোনো আওয়াজ নাই, যে যার মতো আমলের মধ্যে লিপ্ত রয়েছে। পাশে কোরআন শরীফ রয়েছে, অন্যান্য কিতাব রয়েছে, সেগুলো মানুষ লিপ্ত। কিন্তু আমাদের দেশের মধ্যে এসে খালি কথা বলে। আমাদের এখানে আওয়াজ হয় না, ইনশাআল্লাহ আরো ভালো, আরো আওয়াজ বন্ধ করতে হবে। অনেক জায়গার মধ্যে ঢুকলেই আওয়াজ, একজন তার একজনের পরে রেগে যায়, এর ভাই আওয়াজ বন্ধ করে। এগুলো হয় আমাদের সমাজের মধ্যে। তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এগুলো যখন ঘটবে, যে সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে ঘটবে, ওই এলাকার মধ্যে রহমত বর্ষণ হবে না, ওই এলাকার মধ্যে আসমান থেকে মুসিবত নেমে আসবে। আরেকটা অপরাধ হলো পাপাচার মানুষ সমাজের নেতা হবে। বর্তমান সময়ও তো তাই, নেতারা একটাও নিজের নাম লিখতে পারে না, আনপড়। অনেক জায়গার মধ্যে, অনেক জায়গায় আবার অনেক সুন্দর। এগুলো একটা আলামত ঘটবে যে পাপাচার মানুষ সমাজের নেতা হবে। এ সময় যখন হবে, পয়গম্বর তো অনেক হাদিসের ভবিষ্যৎবাণী বলেছেন কিয়ামতের আগে এগুলো ঘটবে। আর দুনিয়ার মধ্যে তখন মুসিবত হবে, বালা নেমে আসবে। এগুলো হচ্ছে। মূর্খ লোক সালিশ করার জন্য প্রধান হয়ে বসবে, তার সালিশ মানুষ মেনে নেবে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো অপরাধ, গুনাহের কাজ। গান বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে।
কিছুদিন আগেও তো অনেক পরিমাণে ছিল, এখন অনেক কম, আরো কমাতে হবে আমাদের সমাজ থেকে। এখন তো বিবাহ শাদী হলেই মনে হয় সেখানে কি জানা হয়ে যাচ্ছে, কিয়ামত হয়ে গেল, এত আওয়াজ, নামাজ পড়া যায় না, হাঁটা যায় না। বাদ্যযন্ত্র যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন আল্লাহ তাআলার আসমান থেকে রহমত বন্ধ হবে, বালা মুসিবত তখন নেমে আসবে। এই জন্য বাদ্যযন্ত্র এটা হলো শয়তানের মন্ত্র। বাদ্যযন্ত্র শয়তানের মন্ত্র। অন্য এক হাদিসের মধ্যে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মুসলমান বাদ্যযন্ত্র সহ গান শ্রবণ করে তাহলে তার 40 দিনের আমল নষ্ট হয়ে যায়। যেখানে বাদ্যযন্ত্র আওয়াজ হয় সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাহলে বাদ্যযন্ত্র যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, আসমান থেকে তখন রহমত বন্ধ হয়ে বালা মুসিবত, পেরেশানি, রোগের পরে রোগ, একের পরে এক মুসিবত পেরেশানি লেগেই থাকবে। এই জন্য এই সমস্ত থেকে আমাদের দূরে থাকা। মাদক দ্রব্য, নেশা জাতীয় জিনিস এখন তো পকেটে পকেটে ঘোরে। যুবক ভাইরা বিভিন্ন আড়ালে বিভিন্ন জায়গায় করে বসে আছে। এদের নেশা এত পরিমাণে বেড়ে গেছে, পাশ দিয়ে পিতা হেঁটে গেল না, হুজুর গেল না, কে গেল খেয়াল করে না, মত্ত হয়ে যায়। এগুলো যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, আসমান থেকে তখন মুসিবত, পেরেশানি, বালা মুসিবত নেমে আসবে। এই নেশা জাতীয় দ্রব্য থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা। আমি নিজে বেঁচে থাকবো, আমার আহাল পরিবার যারা রয়েছে তাদেরকেও বাঁচাতে হবে। গালিগালাজ, এখন তো ঘরে ঘরে গালিগালাজ বেড়ে গেছে। স্ত্রী স্বামীকে গালি দেয়, স্বামী স্ত্রীকে গালি দেয়। অনেক জায়গার মধ্যে এটাও শোনা যায়, স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকে। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, মডার্ন মনে করে না, এটা সম্পূর্ণ আদবের খেলাফ। স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকতে পারবে না, আদবের খেলাফ। স্ত্রীর থেকে অনেক গুণে মর্যাদা আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছেন। এই জন্য স্বামীর কদমে বলা হয়েছে স্ত্রীর জান্নাত। তার মানে স্বামী যদি রাজি থাকে, স্বামী যদি খুশি থাকে, তাহলে ওই স্ত্রীর নসিব ভালো। হাদিসের মধ্যে আসছে, স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার সার্টিফিকেট দিয়ে দেয়, আমার স্ত্রী ভালো ছিল, আমার সঙ্গে ভালো আচরণ করেছে, আমার বাধ্য হয়ে চলতো, তাহলে ওই স্ত্রী জান্নাতি। এমন হয় যে কেউ মারা গেলে যে আপাত চলে গেছে না বাঁচেছে, এমন হয়। এটা না, স্বামী স্ত্রী মধুর মিলন হবে, একজন আর একজনকে অধিক পরিমাণে ভালোবাসবে। একজন আর একজনের পোশাক পরা হয়েছে কোরআনের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে এশার সময় আমরা এসে তাফসীর করব। তো গালিগালাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, ওই সমাজের প্রতি আল্লাহ তাআলা লানত, গজব, পেরেশানি, মুসিবত তখন নেমে আসবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। অনেক গুনাহের কথা বলা হলো, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা। যে গুনাহগুলো বলা হলো এগুলো আমাদের সমাজের মধ্যে ঘটে, আমরাই করে থাকি। আমরা যদি গুনাহ থেকে বেঁচে যাই, শুরুতে বলেছি যে আমি এমন জায়গায় গুনাহ করতেছি, 8 তলার উপরে, 20 তলার উপরে, 22 তলার উপরে, অথবা আমার নিজ কক্ষে কাঁচ দিয়ে বেষ্টন করা, বাহিরের মশা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না আমার অনুমতি ছাড়া। এমন জায়গায় যদি কেউ অপরাধ করে, গুনাহের কাজ করে, সেখানেও 8 জন সাক্ষী মজুদ রয়েছে, যে 8 জন সাক্ষীর কথা আগে বলেছি। এজন্য আজ আমাদের সমাজ থেকে গুনাহকে ছেড়ে দিতে হবে। নাজায়েজ কাজকে আপনি ছেড়ে দেন, আল্লাহ তাআলার দিকে ধাবিত হন, আসমান থেকে রিজিক চলে আসবে, আসমানি রহমত চলে আসবে। আমার আপনার তখন আরাম আয়েশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সফর মাস হয়তো আল্লাহ তাআলা দিনে কালকে থেকে শুরু হবে। সফর মাস সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। সফর মাসের মধ্যে আমাদের অনেক বেশ কিছু কুপ্রথা, কুসংস্কার রয়েছে, এগুলো ইনশাআল্লাহ আলোচনা করে আমাদেরকে বের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন না সুন্নাত পড়েন।